প্রিয় দর্শক, দিন হচ্ছে তিনটি, অর্থাৎ যাকে বলা হয় কাল। একটা হচ্ছে বর্তমান কাল, আরেকটা হচ্ছে ভবিষ্যৎকাল, আরেকটা হচ্ছে অতীতকাল। 1 মিনিটের ভরসা নেই। গতকাল তো চলে গেছে, হাতছাড়া হয়ে গেছে। এখন আফসোস করা ছাড়া আর কিছুই নাই। জীবনের একটা মূল্যবান দিন চলে গেছে, এটাকে আর ফিরিয়ে আনা যাবে না। আর আগামীকালের কোনো ভরসাই নাই, কারণ ভবিষ্যতের উপর কারোরই কোনো নিয়ন্ত্রণ নেই। আগামীকাল তো দূরের, 1 মিনিটের ভরসাই তো নেই। মানুষ নামাজ রোজা না করলেও মিনিটের যে কোনো ভরসা নেই, একথা সবাই বিশ্বাস করে। সুতরাং আগামীকালের উপর কারোই কোনো নিশ্চিত বিশ্বাস নেই। বাকি থাকলো আজকের দিন। অতএব অতীত দিন থেকে শিক্ষা গ্রহণ করতে হবে, আগামী দিনকে ভয়াবহ মনে করতে হবে এবং আজকের দিনকে গনিমত মনে করতে হবে, সুবর্ণ সুযোগ মনে করতে হবে। ঠিক ফজিলতপূর্ণ শাবান মাসের অবস্থাও তাই। রজব মাস চলে গেছে, ওই মাস আর কোনোদিন ফিরে আসবে না। রমজান ভাগ্যে জুটবে কিনা তাও বলা যায় না। তাই শাবান মাসকে খোদার এবাদতের জন্য গনিমত মনে করা উচিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 5 জিনিসের পূর্বে গনিমত বা আল্লাহ পাকের বিশেষ অনুগ্রহ মনে করো। 1. বার্ধক্যের পূর্বে যৌবনকে। 2. অসুস্থতার পূর্বে সুস্থতাকে। 3. দরিদ্রতার পূর্বে ধনাঢ্যতাকে। 4. ব্যস্ততার পূর্বে অবসরকে এবং 5. মৃত্যুর পূর্বে জীবনকে। 1. শাবাবাকা কাবলা হারামিকা। বৃদ্ধ হওয়ার পূর্বে যৌবনকে, কেননা যৌবনের এবাদত আল্লাহ রব্বুল আলামিনের কাছে সবচেয়ে বেশি প্রিয়। যৌবনের সচ্ছলতা, পাপের প্রতি আকর্ষণ, অন্যায় অপরাধ করার ক্ষমতা ইত্যাদি বিদ্যমান থাকা সত্ত্বেও বান্দা যখন এক ধ্যান এক খেয়ালে তার ইবাদতে মগ্ন হয়, তখন আল্লাহ তার প্রতি বিশেষ রহমতের দৃষ্টি দেন। পক্ষান্তরে মানুষ যখন বৃদ্ধ হয়ে যায়, তখন সে অকর্মণ্য হয়ে যায়। ইচ্ছায় অনিচ্ছায়, জোর জুলুম, অন্যায় অনাচার থেকে সে বিরত থাকে, কারণ তার শরীরে আর সেই শক্তি নেই যে ইচ্ছা করলেই সে কাউকে ছিঁড়ে ফিরে খেতে পারে। সুতরাং এ বয়সে অক্ষম হয়ে গুনাহ থেকে বেঁচে থাকার চেয়ে সক্ষম হয়ে গুনাহ পরিহারকারীর মর্যাদা আল্লাহর নিকট অনেক বেশি। ভরা যৌবনে গুনার প্রতি আসক্তি ও গুনার উপকরণ বিদ্যমান থাকা সত্ত্বেও গুনাহ থেকে বেঁচে থাকা, ইবাদত বন্দেগী করা নবী রাসূলগণের আদর্শ। কবির ভাষায়, বয়সকালে তো জালিম বৃদ্ধ পরহেজগার হয়ে যায়।